আজ ১ বছর পূর্ণ হয়েছে অন্তর্বর্তী সরকারের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রত্যাশার পাহাড় নিয়ে গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নানান চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে মহাব্যবস্থার সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব এই সরকারের উপর। এখনও চলমান রয়েছে সংস্কারের প্রক্রিয়া। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে অন্তর্বর্তী সরকার, যেখানে দাবি ছিল ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া এবং শহীদদের জাতীয় বীর হিসেবে সম্মান প্রদানের পাশাপাশি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের ঘোষণা দেয়া হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গঠিত হয় সংস্কার কমিশন, যার মধ্যে রয়েছে নির্বাচনী ব্যবস্থা কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার সংরক্ষণ কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। এসব কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। সরকার অনেক ক্ষেত্রেই সুপারিশ বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এবছরের জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮% নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের গত ১ বছরে উপদেষ্টা পরিষদ থেকে এসেছে ৩১৫টি সিদ্ধান্ত, যার মধ্যে ৭৮.৪১% বাস্তবায়ন হয়েছে, যা স্বাধীনতার পরে যে কোনো সরকারের মধ্যে একটি রেকর্ড। ১১টি সংস্কার কমিশনের ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি সম্পূর্ণ বাস্তবায়িত, ৮৫টি প্রক্রিয়াধীন এবং ১০টির আংশিক বাস্তবায়ন হয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।